আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দাখিল আলিম, এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বিষয় হচ্ছে সমাস। প্রত্যেক পরীক্ষায় এই সমাস অংশ থেকে একাধিক প্রশ্ন আসে, তাই আজকের ক্লাসটি হতে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে সমাস সহজে টেকনিকে ছন্দের আকারে মনে রাখবো তা নিয়ে আজকের আলোচনা। পরবর্তী ভিডিওগুলিতে সমাসের প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি প্রকার সুন্দর করে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আজকের বিষয় হচ্ছে সমাস মনে রাখার ছন্দ। একটি ছন্দের মাধ্যমে আমরা 6 প্রকারের সমাস যেন মনে রাখতে পারি। ও এবং আর মিলে যদি হয় দ্বন্দ্ব, সমাহারে দীর্ঘ হলে নয় সেটা মন্দ। যে, যিনি, যেটি, যেটা, তিনি কর্মধারয়, যে যার শেষে থাকলে তারে বহুব্রীহি কয়। অব্যয়ের অর্থ প্রাধান্য পেলে, অব্যয়ভাব মেলে, বিভক্তি লোপ পেলে তাকে তৎপুরুষ বলি। এখানে আমরা সমাসের ব্যাস বাক্যের মধ্যে এমন কিছু শব্দ মনে রাখবো যার ফলে আমরা সম্পূর্ণ সমাস যেন আমরা মনে রাখতে পারি, যার মাধ্যমে, যেমন ও এবং আর, এই তিনটা যদি কোনো ব্যাস বাক্যের মধ্যে থাকে তাহলে সেটা নির্দ্বিধায় কি হবে? দ্বন্দ্ব সমাস। কোনো ব্যাস বাক্যের মধ্যে যদি সমাহার থাকে তাহলে সেটা হবে দ্বিঘ সমাস। কোনো ব্যাস বাক্যে যদি যে, যিনি, যেটি, যেটা, তিনি এগুলো থাকে তাহলে সেটা হবে কর্মধারয় সমাস। যে, যার এইগুলো থাকলে সেটা হবে বহুব্রীহি সমাস। অব্যয়ের অর্থ যে অব্যয়গুলো রয়েছে সেই অব্যয়গুলো থাকলে, কিছু অব্যয় থাকলে সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস। বিভক্তি যদি লোপ পায় সেটা হবে তৎপুরুষ সমাস। অর্থাৎ তৎপুরুষ সমাস মনে রাখার জন্য বিভক্তি জানা দরকার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ভিডিওগুলিতে আমরা সমাসের প্রত্যেকটা প্রকারের বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরে থাকার জন্য প্রত্যেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।